রোজা রাখলে সবথেকে বড় উপকার হলো আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা বেঁচে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে ক্যান্সার ভরে যাচ্ছে, ঠিক না? ঘরে ঘরে ক্যান্সার ভরে যাচ্ছে। রোজা আমাদেরকে ক্যান্সার মুক্ত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত ক্যান্সারের যিনি স্পেশালিস্ট ডাক্তার আছে, তিনি রিসার্চ করেছেন। তিনি রিসার্চ করে বলেছেন যে ক্যান্সারের তো কোনো মেডিসিন পাওয়া যায়নি, কিন্তু ক্যান্সারকে রোধ করার একটা সলিউশন, সমাধান পাওয়া গেছে। কি সমাধান? না, ওই মানুষটাকে শুকিয়ে থাকতে হবে, কিছু খেলে হবে না। কত ঘন্টা, কতক্ষণ? সে বলতে লেগেছে কম করে 12 থেকে 14 ঘন্টা। কোরবান যা কামেনা লালের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আমার পরিবার, আমার নসল, আমার বাচ্চা সবাই কোরবান হয়ে যাক। 1500 বছর আগে আমার নবী শিখিয়ে দিলেন কি? যে তোমরা রোজা রাখো। আমরা পশ্চিম বাংলার মানুষ 12 থেকে 14 নয়, 15 থেকে 16 ঘন্টা শুকিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, ডাক্তার বলছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কতদিন শুকাতে হবে? ডাক্তার বলছে কম করে 20 থেকে 25 দিন। জানে 30 দিন, কিন্তু বলতে চাইছে না। তাহলে কেমন একটা লাগে না? বুঝতে পারছেন না? পারেন? জানে 30 দিন, তারপরও বলছে 20 থেকে 25 দিন। কিছুদিন আগে করোনা হয়েছিল না? মেডিকেল কি বলছিল ডাক্তার? ভালো তারে হাত ধুতে হবে, গড়গড়া করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখমণ্ডল ধুতে হবে, বলছিল না? আরে জানে উজু করলেই মিটে যায়, তাও বলবে না উজু করলে হয়ে যাবে। আগামী দিন এই রোজাও আমাদের জন্য বড় বিপদ হয়ে আসবে রাখা। যেমন চীনেতে রোজা রাখা বড় বিপদ। আপনারা জানেন কি জানি না? চীনের হুকুমত রোজা রাখতে দেয় না। চীনে যাদের হাতে রাজ ক্ষমতা, তারা রোজা রাখতে দেয় না। জোর করে রোজাদারদের ঘরে রোজা ভাঙায়। কিভাবে শাস্তি দেয় জানেন? শোনেন, এভাবে লোহাকে টাঙায়, সেখানে পায়ের এই জায়গাটাকে আটকে দেয়, এইভাবে আটকে দিয়ে পাকে ব্যান্ড করে এখানে বেঁধে দেয়, দিয়ে ঝুলিয়ে দেয় মাথাটাকে, আর তলাতে কড়াতে পাত্রে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনের তাপে এইভাবে ঝুলিয়ে রাখে। মানুষগুলো ওই অবস্থায় মারা যায়, তথাপিও রোজা ছাড়ে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সারাদিন রোজা রেখে আর এই সব চোর বদমাইশদের ইফতার পার্টিতে যাচ্ছেন। আপনি যদি আমার নবীকে মানেন, আপনি যদি কবরকে বিশ্বাস করেন, খবরদার যাবেন না, এই চিটিংবাজ ধোঁকাবাজদের পাল্লায় পড়বেন না। খবরদার পড়বেন না, খুব সাবধান হন। না হয় আমার ইসলামকে এরা মিটাবার প্ল্যান করছে, আর এরা কোনোদিন মিটাতে পারবে না যদি এদের হাতে ক্ষমতার পাওয়ারকে আমরা তুলে না দিই। এদের হাতে ক্ষমতার পাওয়ারকে আমরাই তুলে দিয়েছি। এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে মসজিদকে ভেঙে, এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে মাদ্রাসা বিরোধী করে, এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে আলেমদের ঘরে টার্গেট করে, এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে ইমামদের ঘরে বেউজ্জতি করে, এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে আযানকে ক্রিটিসাইজ করে, এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে আল্লাহর নামকে পায়ের তলায় রেখে অপমান করে, এরা আমাদের দিয়ে ক্ষমতা নিয়ে রাসূলুল্লাহর হয়ে কথা বললে এদের বুকে ব্যথা হয়। আমাদের দিয়ে ক্ষমতালীরা করে। অতএব ভালো চান তো আগামী দিন দুনিয়া ও আখিরাতের শান্তি যদি পেতে চান, তাহলে ভাবুন। কেন মনে রাখবেন, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার কথায় কষ্ট পেচ্ছেন? কষ্ট পেচ্ছেন? গলার থুতু শুকিয়ে যাচ্ছে, আটা আটা আর হচ্ছে না, এবারে নেই বলতে গেলে চলে। তারপরেও বলছি কেন? আমি জানি এই অবস্থায় কথা বলা বড় রিস্ক। যে কোনো মুহূর্তে স্টক হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে হার্ট ব্লক হয়ে যেতে পারে, আমি জানি। কিন্তু আমি এটাও জানি, আজ যদি মৃত্যু থাকে তবে ব্লক হবে, যদি মৃত্যু না থাকে যতই চিল্লাই ব্লক হবে না। কারণ এই হার্টের ক্ষমতা নাই ব্লক হওয়ার, মহান আল্লাহর হুকুম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাকিকাতটা আপনাদের বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝুন। এই গতকালকে একটা দিন চলে গেল, 1 ফেব্রুয়ারি, ঠিক না? অ্যাকচুয়ালি 1 ফেব্রুয়ারি কি হয়েছিল জানেন? সমাজের বুকে একটা প্রচলন আছে কি, এপ্রিল ফুল, তাই তো নাকি? মানে মানুষকে বোকা বানানো। আমি ভুল বলছি কি? একটু সাড়া দেবেন, আমি কি ভুল বললাম? কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে বলে বোকা বানানো 1 ফেব্রুয়ারি, এর হাকিকাতে ইতিহাসটা কি? এর হাকিকাতের ইতিহাস শুনুন। এই পৃথিবীতে 2 ধরনের শাসক যুগে যুগে এসেছে। কয় ধরনের? 2 ধরনের। আপনি ভাববেন ধর্ম সবাই একথা বলছেন কেন? আমার ইসলামের একটা অধ্যায় হলো
দেশ সেবা করা, রাষ্ট্র সেবা করা, রাষ্ট্রবাসীর সেবা করা, এই সিয়াসাত ইসলামের একটা পার্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের শিক্ষা দিবার জন্য বলছি, পৃথিবীতে দুই ধরনের শাসক এসছে। এক ধরনের শাসক হলো সন্ত্রাস, জালিম, অত্যাচারী, লুটেরা। বলতে পারি ফেরাউন, নমরুদ, এজিদ, এইভাবে গত কিছুদিন আগে চলে গেল বুশ। এইরকম সব যুগে 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 এসেছে, আজও আসছে। কথা বুঝে আসছে। আর এক ধরনের শাসক হলো তারা যারা হলো সমাজের সর্বস্তরের মানুষকে প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, অধিকার দিয়েছে, নিরাপদ দিয়েছে, শান্তিতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, এই জালিম অত্যাচারীদের হাত থেকে সমাজকে বাঁচাবার জন্য যাদের অবদান আছে, এরা এত সহজে করতে পেরেছে তা নয়। ইতিহাস বলছে, আমার দেশ যখন ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল, ব্রিটিশরা ছিল জালিম, জানেন না? জানেন না? সেই দেশকে ব্রিটিশদের হাত থেকে বাঁচাবার জন্য মুসলিম, হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি প্রত্যেকটা ভারতীয় রক্ত ঝরাবার পরে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। ঠিক না বেঠিক গো? কিন্তু আমরা আস্তে আস্তে গাফলতির জন্য আবার আমাদের দেশটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে না, যায় না? তো মনে রাখবেন, আমি যে কথা বলতে চাইছি, 1 ফেব্রুয়ারিটায় কি হয়েছিল এইটুকু কথা একটু মন দিয়ে শুনবেন। 1 ফেব্রুয়ারিতে 800 বছরের হুকুমত, স্পেনে 800 বছর রাজত্ব চলছিল একদল ন্যায়পরায়ণ, সত্যবাদী, মানব প্রেমিক লোকেদের। 800 বছর পর ওই স্পেনকে একদল জালিমরা দখল করলো। এই দখলের দিনে 1 ফেব্রুয়ারিতে যেভাবে ওই ন্যায়পরায়ণ, সত্যবাদী, মানবপ্রেমী মানুষগুলোকে হত্যা করেছিল, এই বোকা বানিয়ে হত্যা করার জন্য এই দিনটাকে 1 এপ্রিল ফুল, বোকা বানানোর দিন বলা হয়। শুনছেন কিভাবে বোকা বানিয়েছিল? খুব ভালো করে বুঝবেন। স্পেনের রানী বলল, যারা মসজিদে গিয়ে আশ্রয় নেবে, হ্যাঁ সময় আছে, আমি দেখে লিখে একটু দাঁড়া, সময় আছে, ঠিক পেয়ে যাবে। শুনছেন? এটা একটু বলবো না, থাকবে কেন? এতগুলো মানুষের ইফতার দিতে সময় লাগবে। ভলেন্টিয়ার আছে? আর 2 মিনিট এটা জেনে নেন, কেন এ থেকে আমাদের জ্ঞান পাওয়ার আছে। কেন আমরা সে এপ্রিল ফুলে হয়ে গেছি, তো ডবল 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 পাবো, শেষকালে একটাও পাচ্ছি না। কথা বুঝে আসেন? আমরাও বোকা হচ্ছি, তো এজন্য একটু বলছি। অসুবিধা হচ্ছে কারো? যার অসুবিধা হবে তার সাথে আমার কোনো সম্পর্কই নাই। যে আমার কমকে মিটাতে চায়, যে আমার দেশের গরিবদের ঘরে মিটাতে চায়, তার সাথে সম্পর্ক রাখার তো প্রয়োজন নাই। কি কথা বলছিলাম যেন? ওই দিনেতে 1 এপ্রিলতে ওই স্পেনের রানী হুকুম করলো, যারা মসজিদের মধ্যে আশ্রয় নেবে তারা নিরাপদে। সব মুসলমান ভাবলো নিরাপদ, মসজিদে ঢুকে গেল, মসজিদে গিয়ে তালা মেরে দিয়ে তাদেরকে ওখানে গণহত্যা করা হয়েছিল। এই হত্যা করেছে বোকা বানিয়ে, এই জন্য 1 এপ্রিল তারা এপ্রিল ফুল, বোকা বানানোর দিন বলে। সেই দিন কেলে আমরাও আজকে আনন্দ করে বেড়াচ্ছি। এই দুটো কাজ আমাদের। তাই বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা ইফতার মাহফিল একটা ও দোয়ার মাহফিল করেছি, কিন্তু আমার বাংলা, আমার দেশে বা সমাজে এই ধরনের কিছু কিছু ইফতার পার্টিও দেখা যাচ্ছে, যাদের মূল লক্ষ্য হলো ইসলামকে ক্ষতি করা, ইসলামকে মিটিয়ে দেওয়া, ইসলামের বিরুদ্ধে একটা নোংরা চক্রান্ত করা। কারণ তারা ইসলামের দুশমন, তারা ইসলামের ক্ষতি চায়। কিন্তু ইসলামের লেবাস ধরে, ইসলামের দরদি সেজে, রোজার দরদি সেজে, রোজার বাহানা দিয়ে তারা আজকে এইসব করে বেড়াচ্ছে। কিন্তু সময় তো বড় সংক্ষেপ। আমি কোন কথাটা বলি? তাই একেবারে প্রথম শুরুতে এটাই বলবো, আমার ডিউটি এটা, ইসলামের ওপরে কোনো নোংরা লাগলে ওই নোংরাকে পরিষ্কার করে দেওয়া। এটা ডিউটি আছে না নাই? তাই এই রমজান মাসে একটা নোংরা ব্যাপকভাবে সমাজে ছড়াচ্ছে। ইসলামের একদল দুশমন মাথায় টুপি দিয়ে রোজা না রেখে সমাজে ফলের দামকে বাড়িয়েছে। তারাই ঈদের ছুটি দিতে চায় না, তারাই গরিবকে ব্যতিব্যস্ত করে রেখেছে,
তারা চাই সমাজে ফলের দাম এত বাড়ুক, গরিব যাতে রোজা না রাখতে পারে। তারাই আবার সারাদিন খেয়ে এই ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে ফেক দাড়ি সেজে সমাজে এসে আমার ধর্মের নামে একটা নকল ধর্ম তৈরি করার চেষ্টা করছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমার কথায়, কি আপনারা বেজার হলেন নাকি? ও ঠান্ডা মাথায় বুঝবেন, এ ধর্ম আব্বাস সিদ্দিকীর বাপের নয়, এ ধর্ম আব্বাস সিদ্দিকীর দাদরও বানানো নয়। এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দা মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, ইমামে হাসান হোসেনকে শহীদ হতে হয়েছে। তারপরে তোমার হামাদামাতে দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছো। ধরো আমরা ইসলামের অনুসারীরা একটা মসজিদ তৈরি করলাম, মসজিদে এসি নাই, কোন রকম ভাবে পাখাটা চলছে। ওই মসজিদে 500 লোক নামাজ পড়তে যায়, ওই মসজিদে যায় আল্লাহকে সেজদা করতে, মসজিদ হালাল পয়সায় তৈরি, পাখা নেই তো কি হয়েছে, সেখানে সেজদা দিলে আল্লাহ খুশি হয়। কিন্তু এই মুসল্লিগুলোকে ওই মসজিদ থেকে বার করার জন্য সুন্দর একটা রাস্তা হলো পাশে একটা দুতলা এসি মসজিদ করে দাও। কিছু বুঝতে পারছেন? এসি মসজিদ বানাও, কেন ওটাও মসজিদ এটাও মসজিদ। স্বাভাবিক ও মাটি ওই মসজিদ ছেড়ে দিয়ে গরমে পাখার হাওয়া ছেড়ে দিয়ে এসিতে আসবে। ইসলামের দুশমনরা দেখছে, ওকে নামাজ পড়তে মানা করলেও শুনবে না, রোজা রাখিস না বললে শুনবে না। ওকে দাও একটা নকল মসজিদ তৈরি করে, যেটা মসজিদই থাকবে কিন্তু পয়সাটা হারাম পয়সা তৈরি হবে। শুনছেন না? শোনেন না? এসি দাও, ওখানে একজন মুয়াজ্জিন রাখো, ইমাম রাখো, ইমামের মাইনেটাও হারাম পয়সাই দাও, মুয়াজ্জিনের মাইনেটাও হারাম পয়সা দাও। দিন রাত আল্লাহু আকবার বলে চিল্লাক আর নামাজ পড়ুক, একটাও কবুল হবে? একটু সারা দেবে? আমাকে বড় খারাপ লাগছে, তাই তো নাকি? সব সময় ঝগড়া করি না আমি। ওই বদমাইশ গুলোকে বলবেন না যে তোদেরকে ঈদুল ফিতরে পাওয়া যায়, ঈদুল আজহারে পাওয়া যায়নি কেন? যখন আমার কুরবানির পশু জবাই হয় তখন তুই আসবি একটা ঠ্যাং ধরার জন্য, তবে জানবো তুই সেকুলার হতে পেরেছিস। কই কোনোদিন বলেছেন? না, এদের লক্ষ্য হলো আমাদের ইফতারের নামে হারাম খাদ্যের ফল খাইয়ে দাও, যাতে করে সারাদিন রোজাটা রেখো নষ্ট হয়ে যায়। এবং ওই বললাম একটা মাঠ নরমাল মসজিদ আর একটা এসি, তখন দেখা যাবে যেমন এটা ছেড়ে দিয়ে ওটাই চলে যাচ্ছে, অরিজিনালটা ছেড়ে নকলে, ঠিক তেমন অরিজিনাল ইফতার মাহফিল ছেড়ে দিয়ে ওই ইফতার পার্টিটা সমাজের বুকে প্রচার হবে, ইফতার ও দুয়ার মাহফিল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে বলুন, এরা ইসলামের দুশমন না বন্ধু? আওয়াজ দিয়ে বলুন, এরা ইসলামের দুশমন না বন্ধু? আওয়াজ দিয়ে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আপনাদের জান প্রিয় না ইসলাম প্রিয়? তাহলে যদি রোজা রেখে কষ্ট হয়, এই সময় চিল্লাতে গিয়ে জান চলে গেলে বেহিসাব শহীদের দরজা পাবেন, জান্নাত যাবেন। আওয়াজ দিয়ে বলুন, যারা সারাদিন সর্বসময় সর্বদিক দিয়ে মসজিদের বিরোধী করে, মাদ্রাসার বিরোধী করে, মুসলিমরা শিক্ষিত হোক চাই না, মুসলমানদের ছেলেরা গোলাম হয়ে থাক এটা চায়, সর্বদিক দিয়ে যারা আমাদের মিটাতে চায়, আমাদের সম্পদকে ঝেড়ে ঝেড়ে যারা বড় লোক হয়, আমাদের ছেলেগুলোকে গরিব বানাতে চায়, তারা হঠাৎ করে যখন এত দরদি সেজে ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বসে, এরা আমার নবীর রোজাকে ইফতারকে বদনাম করছে না করেনি? তাহলে এরা ইসলামের দুশমন না বন্ধু? তা দুশমনকে যারা সাপোর্ট করে, দুশমনকে যারা সহযোগিতা করে, তারা কি ইসলামের পক্ষে আর থাকতে পারে? খুব ভালো করে বুঝুন কিভাবে আমাদেরকে মিটাবার প্ল্যান চলছে, কিভাবে চক্রান্ত চলছে। কেন রে বাবা, তোমার যদি এতই দরদ থাকে রোজাদারদের উপরে, তাহলে তুমি একটু ফলের দামগুলো কমিয়ে দাও না, কি একটু দামটা কমাও না। তাহলে অনেক গরিব আছে শুধু চিনি দিয়ে শরবত খাচ্ছে, একটু দামটা কমে গেলে সে কমসে কম বাজারে দুটো ইফতার কিনে আনতে পারবে। কি পারবে না? পারবে না। অথচ এই শয়তানদের হাতে পাওয়ার আছে না নাই? দাম কমাবার ক্ষমতাই শয়তানদের আছে না নাই? এরা বড় বড় শয়তান একটা একটা, মনে রাখবেন। এদের সঙ্গে যদি কোনো নামধারী মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা, দাড়িওয়ালা, টুপিওয়ালা থাকে, জানবেন ও কোনো গাদ্দার, ও কোনো দিনের গাদ্দার। এদেরকে যদি চিনতে না পারেন, যেমন মসজিদে আকসা হাত থেকে বেরিয়ে চলে গেছে, তোমার বাংলা তো সব বেরিয়ে চলে যাবে। গাদ্দার গুলোকে চিনতে শেখো।
এদের হাতে ক্ষমতা আছে, এরা পারে ঈদের 3 দিন 4 দিন 5 দিন ছুটি দিতে পারে না? পারে না? আহা, 1 মাস রোজা রেখেছে, কত কষ্ট করেছে, একটু পরিবার নিয়ে একটু ঘুরে আনন্দ করে ঈদে একটু 2-4 দিন 5 দিন ছুটি দিই না, দিতে দেয় না কেন? এরা বড় বড় ইসলাম বিরোধীরা, বড় বড় শয়তান, এরা সর্বসময় চায় আমাদেরকে কোণঠাসা করা। কিন্তু মাথায় টুপি দিয়ে দেখো এসে বসে আছে, আমার হাত তুলবে, কিন্তু ইফতারের দিকে চেয়ে থাকবে যে এত খায়, এত দাম বেড়েছি তাও এত খায়। কি আল্লাহ খাওয়ায় না? খাওয়ায় না? বুকে হাত দিয়ে বলুন, খাওয়ায় না? খাওয়ায় না? আমার কথাই কি বেজার হচ্ছেন আপনারা? আমি কি আপনাদের বিরুদ্ধে বলছি? খুব ভালো করে বুঝুন, ওরকম দরদির দরকার নাই আমাদের ওরকম দরদির দরকার নাই। আমরা গরিব, আমরা রাসূলুল্লাহর খুশির জন্য আমরা হালাল পয়সায় ইফতার করি, তাদের চিনি গুলি হয় তাও ভালো, হালাল পয়সায় হোক। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কি কথা বলবো, সময় তো একেবারেই নাই। তারপরেও এসেছি যখন একটু দোয়া করে যাই, এই প্রথমে এই কথা বললাম, কেন আজ এটা এত ব্যাপকভাবে হতে শুরু হয়েছে। আমার ভয় হচ্ছে যে আগামী দিন যেন মনে হচ্ছে এমন নিয়ম হয়ে যাবে যে দিনে 4 বার খেলেও ইফতার করলেই রোজা হয়ে যাবে, এমন একটা হয়তো আইন হয়ে যেতে পারে। দিনে 4 বার খেয়েও ইফতার করলেই যেন রোজা হয়ে যাবে। না না না, অত সহজ নয়। রোজা ইসলামের একটা গুরুত্বপূর্ণ খুঁটি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা রোজা রাখো যাতে তোমাদের আত্মশুদ্ধি হয়। রোজা রাখার পিছনে অনেক কারণ আছে। ধর্মীয় কারণগুলো বললে আমরা তো সবাই বিশ্বাস করি, সবাই রাখি। বাস্তব সায়েন্সের কিছু কারণ আপনাদের ঘরে বলি সংক্ষেপ সময়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার রাসূল আমাদেরকে কত সুন্দর জিনিস দিয়ে গেছে। আমাদের এই দুর্দশার কারণ কি? আমাদের এই ধ্বংসের কারণ কি? আমাদের ধ্বংসের কারণ একটাই, আমরা রাসূলের নেতৃত্ব ছেড়ে দিয়ে এই সব 2 নম্বর চোর, চিটিংবাজ, জালিম, মাতাল, গেজাখোর, গরিবদের রক্ত চুষা, এতিমদের রক্ত চুষা, এসব চোরেদের ঘরে নেতা বানিয়েছি। তাই আজকে আমাদের এই দুর্দশা। এদের সবাইকে বর্জন করুন, বর্জন করে একমাত্র নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলকে ফলো করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে আদর্শ দেখিয়েছে ওই আদর্শে চলুন। খোদাকে সাক্ষী রেখে বলছি, আপনার দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, হযরতে ওই ডাক্তার বলছে কত 20 থেকে 25 দিন। আমার রাসূল আমাদেরকে 1500 বছর আগে বলে গেলেন 1 মাস তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে যখন তোমরা রোজা রাখবে, তোমাদের শরীরে যখন 12 থেকে 13 ঘন্টা কোনো খাবার যাবে না, সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে যত ছোট ছোট জার্ম থাকে, কোষ থাকে, পোকা, ব্যাড ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে সব শরীর খাওয়া শুরু করে। ক্ষুধার্ত চোটে ওগুলোকে সব খাবার হিসাবে গ্রহণ করতে থাকে। তাই তোমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া থাকে না, কোনো নোংরা আবর্জনা সেগুলো থাকতে পারে না। সবটাকে আস্তে আস্তে খেয়ে নেয়, শরীর পুরো ক্লিন, পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কুরবান যাক আমার রাসূলুল্লাহর কদমে আমাদের জানমাল। কত সুন্দর শিক্ষা দিলেন দেখুন। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 1 মাস রোজা রাখো। এই রোজা ইচ্ছা করে থুতু পর্যন্ত আমরা খাই না। মেডিকেলও বলছে ইচ্ছা করে থুতু খাওয়া যাবে না ক্যান্সার থেকে নিরাপদ পেতে গেলে। এবং পৃথিবীর রিসার্চ বলছে সবথেকে কম সুগার রোগ মুসলমানদের হয় তুলনামূলক। কেন? মুসলমানরা রোজা রাখে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল আরো বলছে কি, এই রোজা আপনার পিত্তথলিকে রেস্ট দেয়, পিত্তথলিকে রেস্ট দেয়। একটা জিনিস
11 মাস ধরে মাজা ঘষা হচ্ছে, রেস্ট পাচ্ছে না। তো 1 মাসের রোজা ওই পিত্তথলিকে রেস্ট দেয়। যখনই তো আপনি রোজা রাখবেন ওই পিত্তথলি রেস্ট পাচ্ছে, নতুন করে আপডেট হচ্ছে। দেখবেন মোবাইল দীর্ঘদিন চলার পরে ভাইরাস আসে না, হ্যাং হয়ে যায় না? ঠিকভাবে ফোন এক জায়গায় লাগাচ্ছেন তো আর এক জায়গায়, ফোন আসছে তো রিসিভ করছেন, হচ্ছে না। এই নানা রকম যে প্রবলেম হয়, এই প্রবলেমের কারণে তখন দেখা যাচ্ছে কি হয়, আপনারা শুনছেন, এদিকে শুনছেন, তখন কি হয়, কোম্পানি থেকে একটা আপডেট অপশন আছে, ওটাকে যেই আপনি ক্লিক করবেন মোবাইলটা ঘুরবে, কিছুক্ষণ বন্ধ থাকবে, কিছুক্ষণ বন্ধ হবে, আবার অটোমেটিক খুলবে। খোলার পরে দেখবেন নতুন নতুন ভার্সন এসছে এবং মোবাইল বড় ইজি হয়ে গেছে, তাই না? তার মানে কি, সব ভাইরাস কেটে গেছে, মোবাইল এখন নতুন হয়ে গেছে। ঠিক রোজাটাও হলো, আপনাদের বুঝাবার ভাষায় বলছি, 1 মাসের জন্য আল্লাহ দিয়েছে, এই 11 মাস নানা রকম খাদ্য গিয়ে গিয়ে এটা হ্যাং হতে যাচ্ছে, এটাকে নতুন করে আপডেট করার জন্য রোজা হলো ওই আপডেটের অপশন। কিছুক্ষণ খাওয়া বন্ধ থাকবে, 1 মাস বন্ধ থাকবে, তারপরে দেখবেন আবার নতুন করে শুরু হচ্ছে, সেটা আপনার শরীর পুরো ফ্রি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্দর জীবন দিতে পারে, সুন্দর স্বাস্থ্য দিতে পারে রোজা, কিন্তু আমাদের কিছু কাজ ভুলও হচ্ছে। আমরা রোজা খুলে যেভাবে ইফতারটা করছি ওটা কিন্তু একটু বিরোধী হচ্ছে। কেমন? আমরা রোজা খুলি তেলে ভাজা খেয়ে ফেলছি, হালিম খেয়ে ফেলছি, বিরিয়ানি খেয়ে ফেলছি। এই রিচ জাতীয় জিনিসটা খেলে হবে না। একটা প্রবাদ বাক্য আছে না, ভরা পেটে পানি, ফল খান আর খালি পেটে পানি খান। খালি পেটে পানি ঠিক আছে, কিন্তু ভরা পেটে ফল যে কথাটা আমাদের কাছে প্রচার হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, এটা ভুলই, এটা ভুল কথা বুঝে আসছে। এটাতে আরো বেশি মানুষের ক্ষতি হবে। তো সেই জায়গায় আপনি ইফতার করুন ছোলা দিয়ে, শশা দিয়ে, আদা দিয়ে, খাজুর দিয়ে ইফতার করুন, এটাকে বেশি ভাগ নিন। খাওয়ার পরে আপনি নামাজ আদায় করুন, নামাজ আদায় করার পরে বাকি ফলগুলো খান। ফল খাওয়ার 1 ঘন্টা পরে গরম তেলে ভাজা ভেজে আপনি খান না, কিন্তু ঘরে খান আপনি 1 ঘন্টা পরে ভেজে আপনি খান, কোনো অসুবিধে নাই। কিন্তু আমরা কি করছি, পানিটা কোনো রকম মুখে দিতে পারলেই হয়, ভাজার সেন্টটা তখন বেশি লাগে, কারণ সারাদিন শুকিয়ে আছি তো, দেখবেন ক্ষতিকারকের সেন্টটা বেশি লাগে, তখন ওই দিকটাই আগে হাত যাচ্ছে, যেটা আমার শরীরে যাওয়ার জন্য ক্ষতি হচ্ছে। আবার কিছু কিছু ভাই আমার রোজা খুলে এত খাবার খায়, ও রোজা না রাখলেই মনে আরো ভালো ছিল, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। একটা ফটো তুলে পাঠায়, এত পেট মোটা হয়ে গেছে মানে বিড়াল ডিঙাতে পারবে না, এত খেয়েছে, খেয়ে ফটো তুলে পাঠাচ্ছে। না, ওইভাবে নয়, নিয়ম আছে সবকিছু। সারাদিন বেচারি বন্ধ ছিল, হঠাৎ করে আপনি যদি দিয়েই যান, একে তো এও হ্যাং হয়ে যাবে, যে কি হলো হঠাৎ করে। ওকে আস্তে আস্তে দেন, ওকে ভাবান যে এবার দেয়া হচ্ছে, তুমি রেডি হও, তবে তো সে বুঝবে। রোজা আমাদের জন্য এত উপকার, এত উপকার। মনে রাখবেন, আপনারা অনেকে চাষ করেন, তাই তো নাকি? আপনারা চাষ করেন না, ভাগিদারি দেন? কি গো, নিজে চাষ করেন না, পরকে জমি করতে দেন? যারা পরকে দিয়েছেন আর পরকে দেবেন না, নিজেরাই করুন, না হয় ওই ভাগ রেকর্ড হয়ে যাচ্ছে, দেখছেন না? আর দিনের শেষে, মাসের শেষে কি বছরে 1 বার 2 বার 1 বস্তা চাল দিয়ে পাঠাচ্ছে জেলে। আদৌ কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না। নিজের জমি নিজে চাষ করুন, বুঝতে পারছেন? নিজের জমি নিজে চাষ করুন, এটা মনে রাখবেন। আমি কিন্তু আগে প্রথম চাষের জিনিসটা বলে যাই। একটা জমি চাষ করতে গেলে কি করতে হয়, প্রথমে শুকাতে হয়। জমিটা যত শুকোবে দ্বিতীয় চাষটা তত ভালো হবে। কি গো, আপনারা বলুন, চাষি ভাইরা বলুন। আমি চাষি না হলেও আমার দাদু চাষি ছিল। ভাববেন তিনি তো আল্লাহর ওলি ছিল, কথা ঠিকই। চাষি হলে যে ওলি হওয়া যায় না এমন ইসলামে নাই, কথা বুঝে আসছে? হালাল খাদ্য খাওয়া কিন্তু ওলিদের একটা শর্ত। আচ্ছা, আমি আশা রাখি চাষিরা তুলনামূলক হালাল খাদ্য আরো বেশি পায়। বলুন সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তা আমার দাদু ছিলেন চাষি, তার মানে ভুল বুঝবেন না আবার, তিনি নিজের জমি চাষ করতেন
আবার পীর মুরিদিও করতেন, দিনের প্রচারও করতেন। জগৎ বিখ্যাত একজন আশেকে রসুল আল্লাহর ওলি জুলফিকার সিদ্দিকী ছিলেন। কিন্তু তিনি চাষও করেছেন। চাষ করা তো খারাপ না, ইসলামে তো হালাল। হালালকে যে ঘৃণা করেন, আমি হুজুর কেন করব, এই মেন্টালিটি লিওয়াটাই হলো ইমানের দুর্বল। কথা বুঝলেন? তিনি নিজে বলতেন, বাবারা হারাম ইনকাম করবে না, আমি তোমাদের পীর, আমি নিজে চাষ করে বাজারে ফল নিজে বিক্রি করেছি, আবার বাবা দিনের খেদমত করছি, তো কি আছে, হালাল ইনকাম করো, হালাল ইনকাম করো। কাউকে লুটে কোটি টাকার গাড়ি চাপার থেকে হালাল ইনকামের সাইকেল চাপা অনেক ভালো। শুনছেন বাবা? হ্যাঁ, এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহর পছন্দটাই তো আমাদের কাছে সব থেকে প্রিয়। তো সেই জায়গায় যখন একটা জমি চাষ হয়, কিভাবে চাষ হয়? একটা চাষের পরে ওই জমিটাকে পুরো শুকাতে হয়। যত জমিটা শুকাবে, দ্বিতীয়বারে পানি দিয়ে যখন চাষ করা হবে, ওই জমিতে ফসল বেশি হবে। তো 11 মাস এই জমিতে চাষ হয়। আল্লাহ এই জমিকে 1 মাসে পুরো শুকিয়ে নেয়, নিবার পরে যখন নতুন করে আবার 11 মাস দেবেন, এতে ফসল ভালো হবে। অর্থাৎ শরীরের, হাতে, পায়ে, চোখের সবকিছুর ক্ষমতা আপনি ভালো পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কমকে তো দেখে আসছি 77 বছর ধরে জমি সব ভাগে রেকর্ডে করছে, ভাগে দিয়ে রেখেছে। কিছু বছর ওকে বলেছে তুই চাষ কর, কিছু বছর আবার কাউকে বলেছে তুই চাষ কর, এখন আবার আরেকজন বদমাইশকে দিয়ে রেখেছে, বলেছে তুই চাষ কর। এই চাষ করে যাচ্ছে আর ভাগ রেকর্ড হয়ে যাচ্ছে। আমাদের তো অভ্যাস নাই, কিন্তু চাষ নিজে করা দরকার আছে না নাই? কি গো, চাষ করবেন? বলুন, নিজেরা চাষ করবেন? হ্যাঁ, নিজে চাষ করুন। হয়তো অভ্যাস নেই, 77 বছর চাষ করা অভ্যাস নেই, বাপও করেনি, দাদাও করেনি, এখন নাতি পুতা আমরা সব চাষ করার জন্য উঠে পড়ে লেগেছি, তাই না? মুরব্বীরা বলছে তোরা পারবি বাবা, কি বলছে না বলেনি? মুরব্বীরা বলছে তোরা পারবি। হ্যাঁ, আমরা মুরব্বীদের বলছি দোয়া করুন আর চুপ থাকুন, দোয়া করুন আর চুপ থাকুন। দেখুন না চাষ কত সুন্দর হয়। প্রথমবারে হয়তো একটা ফসল হয়েছে, দ্বিতীয়বারে একটু বেড়েছে না কমেনি? বেড়েছে। ইনশাআল্লাহ সামনের চাষ আরো ভালো হবে, কেন বর্ষা আসছে, আরো ভালো হবে ইনশাআল্লাহ। কি গো, হবে না? হবে না? এ মাটিও চাষযোগ্য হয়েছে না হয়নি? আগামী দিন চাষ আরো ভালো হবে। তারপরে মনে রাখবেন, একদিন এত সুন্দর চাষ হবে, জমিতে চাষ হতে 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 যদিও আমরা সোনার ফসল তুলতে নাও পারি, চাষযোগ্য জমি রেখে যাব। আমাদের বাচ্চাগুলো সাথে সাথে দেখছে, সাথে সাথে দেখছে, এরা যেদিন বড় হবে, এরা সেদিন সোনার ফসল কেটেই ঘরে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব চাষ বন্ধ করবেন না, চাষ চালানো শিখিয়েছি, চাষ চালিয়ে যান, চাষ করে যান, চাষ করে যান। যদি চাষ না করেন আগামী দিন খাবেন কি? চাষ যদি না করেন আগামী দিন আপনার ছেলেদের পড়াবার পয়সা কোথা পাবেন? চাষ যদি না করেন আগামী দিন থাকতে পারবেন তো জমিনে? কথা মাথায় ঢুকছে? কেন মনে রাখবেন, টাকা এদিক দিয়েও যেমন দেখতে লাগে, ওই দিক দিয়েও তেমনই দেখতে লাগে, শুধু কালারটা আলাদা হয়, লিখা কিছু আলাদা হয়, টাকা কিন্তু একটাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, দেখছেন না পকেটে টাকা আছে না নেই? আমার পকেটে আছে, হ্যাঁ আছে। এই দেখেন, এটা আবার নতুন কোম্পানির টাকা। এই যে এটা কত, আর এটা এইদিকে হাসি আছে, এদিকে হাসি নেই, কিন্তু টাকা কত? মনে রাখবেন, এটা চাষ নিজে করুন। আখরি জামানা আপনাকে বোকা বানাবার জন্য আপনার খেতে ঢুকে পড়ছে টুপি মাথায় দিয়ে, এসে বসে পড়ছে, কত দরদি এসে গেছি, আহা, আবার মুখ ঘষে আছে, শুকনো শুকনো মুখটা লাগে, দেখে মনে হবে আরে কত যেন মনে হচ্ছে আমাদের জন্য মনে হয় ইও রোজা রেখে এসছে রে, কথা বুঝে আসছে। অথচ এই বদমাইশ গুলো আমার নবীর হয়ে যখন আন্দোলন করতে নাবি, এই বদমাইশ শয়তান গুলো তখন বলে এখানে আন্দোলন হবে না, বলে না? বলে না? এই শয়তান গুলোকে ভুলে গেছেন নাকি? অতএব চিনুন, দুই ধরনের শয়তান হয়, একটা শয়তান হলো প্রকাশ্য, আর একটা শয়তান হলো ছদ্মবেশী। একটা শয়তান হলো প্রকাশ্য, আর একটা কি ছদ্মবেশী। কিন্তু আমরা যারা হজ করে এসেছি, আমাদেরকে আল্লাহ ট্রেনিং দিয়েছে কি, শয়তান ছোট হোক, মেজ হোক, বড় হোক,
সবাইকেই পাথর মারতে হয়। মক্কায় কটা শয়তান আছে ভাই? জোরে বলুন। তিনটে, বড়, মেজো আর ছোট। আমার আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছে, তিনটেকেই পাথর মারতে হয়। তার মানে কি, শয়তান প্রকাশ্য হোক আর ছদ্মবেশে হোক, সবটাই কিন্তু তোমার জন্য ক্ষতিকারক। তবে দয়ার নবী বলেছেন, প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক ছদ্মবেশী দুশ্মন বড় খাতারনাক। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায় কি চিনা যায় না? যায় না। যদি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে তাড়িয়ে দিবার প্ল্যান করে, আমাকে আপনারা চিনে গেছেন, ঠিক না বেটি? চিনে গেছেন না জাননে? তাহলে আমার থেকে আপনাদের ঘরে ক্ষতি হওয়ার চান্স কিন্তু খুব কম। কেন? আপনারা আমাকে ধরাও দেবেন না, আমার কথা শুনবেন না। কিন্তু যদি আমি আপনাদেরকে ছদ্মবেশ সেজিয়ে গুজিয়ে প্যাকিং করে প্রকাশ্য দুশ্মনের কোলে তুলে দিবার প্ল্যান করি, তাহলে আমি কিন্তু বড় খাতারনাক, ঠিক না বেটি গো? তাই ছদ্মবেশ দুশ্মনকে চিনার কথা রাসূল বলেছেন যে আখেরি জামানায় আমার উম্মতদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হবে একদল সামনে দরদি হবে, ভেতরটা হিংস্র পশুর থেকেও ক্ষতিকারক হবে। তাদের লক্ষ্য থাকবে আমার নবীর মান্যওয়ালাদের ঘরে শেষ করে দেওয়া। আজকে শিক্ষায় আমরা শেষ, কর্মসংস্থানে শেষ, চিকিৎসাতে শেষ, অধিকারে শেষ, স্থানে শেষ, পজিশনে শেষ, ও সর্ব জায়গাতে আমরা শেষ। এতগুলো লোক বসে আছে, যদি বলা হয় যে তোমাদের মধ্যে বলো তোমার দূর সম্পর্কের কোন একটা খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই বা কোন একটা আত্মীয়, কেউ জজ আছে বলতে পারবেন? কেউ পুলিশ অফিসার আছে বলতে পারবেন? কেউ উকিল আছে বলতে পারবেন? খুঁজেই পাওয়া যাচ্ছে না দূর দূর পর্যন্ত। কাদের দয়া এটা হলো? আমাদের এই এত সর্বনাশটা কাদের দয়াতে হলো? এগুলো বুঝুন। যারা দরদি সেজে আমাদেরকে ইফতার পার্টির নামে এসে বসে, অথচ আমার বাচ্চা যখন শিক্ষাতে 99% নম্বর পায়, আমি যখন গিয়ে বলি বাবু আমার বাচ্চাটা 99% নাম্বার পেয়েছে, মেডিকেলে একটু ভর্তি করে দেন না, তখন কিন্তু সে গুরুত্ব আর দেয় না। দেয়, অথচ এটা সই করে দিলেই হয়ে যেত, একটা সই পর্যন্ত দিতে চাইছে না। তারা দরদি সেজে আমাদের ইফতার পার্টিতে যখন বানায়, তখন একটু ভাবা দরকার আছে না? নাই? কথা মাথায় ঢুকছে? দুশ্মন চিনতে শিখুন। দুশ্মন আমাদের কাছে কোনো মানুষ আমাদের দুশ্মন নয়। সে যে কোনো ধর্মের হোক, সে আমাদের ভাই। যে কোনো ধর্মের হোক আমাদের ভাই। কেন? সবার শুরু এক বাপ এক মা থেকে তৈরি। বাপ আদম, মা হাওয়া থেকে সবাই তৈরি। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, সবার প্রথম বাবা একজন, প্রথম মাও একজন। তাদের দুজন থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। তাই কোনো মানুষ আমাদের দুশ্মন নয়। কিন্তু যে মানুষটা মানুষ হয়ে জন্ম হয়ে বহুরূপী হয়ে থাকে, মানুষের জন্ম হয়ে মানুষকে নাটক ড্রামা করে ঠকায়, সে হলো আমাদের দুশ্মন। কথা মাথায় ঢুকছে? সেই মানুষগুলোকে চিনতে শিখুন। হাতির চিবোবার দাঁত থাকে আলাদা, দেখাবার দাঁত হয় আলাদা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব চিনতে হবে বাপ। যদি চিনতে না পারেন, এই রমজান মাস বড় পবিত্র মাস হওয়ার পরও এই মাসটাকেও টার্গেট করা হয়েছে। এই মাসেরও ক্ষতি করার একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। দেখুন, আমরা ইসলামের অনুসারী, আমাদের কাজ হলো ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামের গায়ে কোনো রকম যদি কেউ মিথ্যাভাবে ধুলোবালি লাগাতে যায়, সেটাকেও পরিষ্কার করে রাখা। এ দায়িত্ব আছে না? নাই? ১৫০০ বছর আগে দয়ার নবী আমাদের কাছে এই দিনকে পূর্ণাঙ্গ কমপ্লিট করে দিয়ে গেছে। কিন্তু ইসলামের বয়স, পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম, প্রথম নারী মা হাওয়া, তিনারাও ইসলামেরই অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সময় তো একেবারেই সংক্ষেপ। খুব ভালো করে আমার এই প্রথম কথাটুকু মনে রাখেন, তারপরে আসুন একটু আলোচনার দিকে যাই। যেনারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসার, যদি আপনারা আমাদের সঙ্গে ইফতার করতে চান।
কথাটা হলো এটাই, প্রত্যেকটা আলেম রসুলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন আলেমগুলো রসুলের ওয়ারিস? যে আলেমগুলো সমাজের বুকে নবীর দ্বীনের মেসেজ দুনিয়ার মানুষের কাছে পৌঁছায়, নিজের কোনো মত নয়, কথা নয়, এবং রসুলের দ্বীনকে সমস্ত অত্যাচারী সন্ত্রাসদের হাত থেকে, তাদের নোংরা চক্রান্তর হাত থেকে বাঁচাবার চেষ্টা করে, তারাই তো নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন। নবীর দ্বীনকে একদিকে যেমন মানুষের কাছে পৌঁছাবে, নবীর দ্বীন মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি নয়। নবীর দ্বীন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, যেখানে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি টুপি আছে, পাশাপাশি ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, প্রেম আছে, মানব বন্ধন আছে, মানবতা আছে, গরিবকে আশ্রয় দিয়া আছে, এতিমকে আশ্রয় দিয়া আছে, বিধবার সম্মান আছে, রাষ্ট্রকে প্রেম করার কথা আছে, রাষ্ট্রকে নিরাপদে রাখার কথা আছে। এক কথাই মানুষের টোটাল জীবনের সুন্দর ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম তো তারা, ওয়ারিস তো তারা, যারা এই খেদমতটার পাশাপাশি পৃথিবীতে যত রকম অন্যায় আছে সে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো উম্মতে মুহাম্মাদি। এজন্যই আমরা শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে সালামের দিকে যাই, আর তারপর দোয়া হবে। ইয়া নবী সালাম। আচ্ছা, কিভাবে ইফতার দেবে? প্যাকেট না বসিয়ে? প্যাকেট। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মাদিনা হতে সব কিছুই পারেন এন্দেখিতে। মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বসুন, দোয়া হবে। আর একটু মানুষ ঢুকার মতো রাস্তা রাখবেন, যাতে করে ইফতারটা আপনাদের দিতে পারে। ইফতার হবার পরেই পাশে মসজিদ, মসজিদে নামাজ হবে। আপনারা সকলে ইফতার হাত লম্বা করে নেবেন। খুব ভালো করে একটা কথা শুনুন,
ইফতার করার জন্য 15 মিনিট সময় পাবেন, 15 মিনিট পর নামাজ যাবে, তাই তো? একটু কাতার দেন ভাই, এখানে কাতার দিলে জায়গায় হবে না। প্যাকেট তো আছে, ও কোলে বসে বসে নিয়ে করে নেবে, দেন নামাজ।